রাত অন্ধকার হলে নিরাপদ ঘরে ঘুমাতে গিয়েছিলেন বাবু মণ্ডল। সব আলো বন্ধ করলেও মাঝরাতে হঠাৎ জ্বলে ওঠে ঘরের ভেতর ও বাহির। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে তার বসত ঘরে। মুহূর্তে পুড়ে যায় কৃষকের সোনার সংসার। আমাদের বাবু ভাইয়ের বাড়িতে রাত্রি আনুমানিক 1টার দিকে আর কি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আর কিছু নাই, একেবারে মুরগি টুরগি হেনতেনা আসছিল সব পুড়ে শেষ, গম আসছিল, তারপর ভুট্টা আসছিল সব পুড়ে শেষ, আর কিচ্ছু নাই। ঘরে থাকা নগদ 2 লাখ টাকা, তরতাজা 9টি ছাগল, চাল ডাল, জামা কাপড়, কৃষি যন্ত্রপাতি সহ পুড়ে যায় সবকিছু। সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। বর্তি ছিল আপনার হাঁস মুরগি, মানে ওর ঘরে যা ছিল আসবাবপত্র, খেতা বিছনা সালপালের বই খাতা সর্বশেষ। এখন উনাকে যদি সকলে সহায়তা না করে ওনার চলার মতো পরিস্থিতি নেই। আগুনে দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাবুর স্ত্রী পারভিন খাতুন। কাল রাতে আসে দেখি ওনার ওয়াইফ অনেকে ছেলেদেরকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে। ওরা ছেলেকে বাঁচাইছে। ও গাবাদি পশু হাঁস মুরগি ছিল, ওখানে উনি বাঁচাতে গিয়ে তিনি আটকা পড়ে যায় আগুনে। তিনি গোটা শরীর মানে আগুনে ঝলসে যায়। তিনি বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয়। তিনি গোটা শরীর মানে ক্ষত বিক্ষত হয়ে যায়। ফায়ার সার্ভিস লোক আসে, তাকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের নাটোরে জব দেয় চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের লোক বা গ্রাম প্রতিরক্ষা, মানে যেগুলো আমাদের আত্মীয় স্বজন লোক আছে, তিনাকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নাটোরের নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নেভানোর আগেই সর্বশান্ত হন বাবু। এই পরিবারটাকে পুনর্বাসন করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এবং যে যেখানে আসেন সহযোগিতা করে একটি পুনর্বাসনের সুব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এদিকে 4 মে গভীর রাতে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রাজীব বিশ্বাস, কালবেলা।